রাসূল বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। আল্লাহ বলেন, রাসূল বলেন, ওলি আল্লাহরা অমর। ওলি আল্লাহরা অমর, তো মৃত্যু দিবস করবো কি কারণ? সম্মানিত আশিকের রাসূলেরা, কিন্তু আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন তরিকার সংবিধান প্রণয়ন করার জন্য। সংবিধান লেখার দায়িত্ব আমার। তো আমি আমার কাজ করতেছি, করতে করতে একটা সময় আসলো, আমাকে বাবাজানের জীবদ্দশায় আমার গোষ্ঠী হয়ে গেছে। মানে আমি বোধহয় 16ই ডিসেম্বরে আমাকে মুজাদ্দেদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। মানে এটা আমার পোস্ট। এরপরেও বাবাজান 28শে মার্চ ইন্তেকাল করছেন। মানে অনেক আগের, তো 40 বছর আগের কথা বলতেছি, মনে শুনে থাকে না। 83-র 16ই ডিসেম্বর আমি নিজে মুজাদ্দেদ র্যাঙ্ক আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি। কিন্তু আমাদের ভাইয়েরা, আশিকের রাসূলরা, কারো বোঝার খেতে নাই যে আমার প্রমোশনটা কি হয়েছে। আমি কাউকে তো বলি নাই, আমি তো গোলামি দিয়ে আছি। বাবাজানের ওয়াফাতের সময় 3 বা 3.5 বার সময়টা ওনাকে ইমামে ঘোষণা দেওয়ার পরে উনি বেঁচে ছিলেন। এরপরে উনি ইন্তেকাল করেছিলেন। তখন সমস্ত জাকেররা, চন্নপাড়ের মরিদরা সুলতানিয়া মুজাদ্দেদের তরিকা করত। আমি এটার ওজিফা প্রণয়ন করেছি। তো আসলে আমি চেষ্টা করেছিলাম একটু হেকমত খাটাইছিলাম, কারণ আমাকে যখন আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দেদ ডিক্লেয়ার দিছি, তখন আমি একটা কৌশল অবলম্বন করছি যে আমার মুর্শিদকে যদি ইমাম বানাইতে না পারি, তাহলে আমাদের অনুসারীরা ওনাদের দাদা দেব। তখন আমি ইমাম শাহ চন্নপুরী হুজুরের নামের উপরে একটা দরুদ শরীফ লিখছি। এটা বোধহয় আপনারা পড়েন। দরুদটা বলেন তো কি? তাহলে এই দরুদ শরীফটা আমি চালু করছি চন্দ্রপুরীর নাম। আমার উদ্দেশ্য, আমার মুর্শিদ যেন জাতির কাছ থেকে হারিয়ে না যায়। ইমাম ও এই দরুদ শরীফ চালু করার পরে 3.5 মাস পরে বাবা চন্দ্রপুর রহমতুল্লাহ ওয়াফাত লাভ করেছেন 28শে মার্চ। এরপর থেকে আমরা এই দরুদি চালাইছি। তরিকা আরো 1 বছর আমি চন্দ্রপুরে ছিলাম। চন্দ্রপুরের সমস্ত আশিকের রাসূলেরা এই দরুদ শরীফ পড়তো। তাদের বাবা থাকতে যেমন হালাত ছিল, আমাদের এখানে পর্দা করার পরে এর কোনো পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবে দরবার চলতেছে, তরিকা চলতেছে, কোনো অনুপস্থিতি মুর্শিদের কেউ টের পায়। এইভাবে আমরা তরিকাটাকে এগিয়ে নিয়ে গেলাম। 1 বছর ছিলাম বাবা চন্দ্রপুরে পর্দা করার পরে, তখন আমি দায়িত্বে ছিলাম। আর চন্দ্রপুরের সাথে দায়িত্ব পালন করেছি আমি 11 বছর। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, 12 বছর, অর্থাৎ শেষের 1 বছর মুর্শিদদের ছাড়া স্টেট চালানোর কি সমস্যা, এই অভিজ্ঞতা আমার ঠিক বুদ্ধি করেছে। আমি বুঝতে পারছি ফেতনা কিভাবে সৃষ্টি হয়, কিভাবে ফেতনাকে দূর করতে হয়। চেষ্টা করেছি। শেষ পর্যন্ত অনেক টাকা পয়সা খরচ করি। 3টা উরুসে যা খরচ হইত, আমরা একটা উরুসে এই পরিমাণ টাকা ব্যয় করছি। কারণ আমার মুর্শিদের এই প্রথম উরুস। এর আগে আমরা উরুস পালন করেছি দাদাপীরের, অর্থাৎ এনায়েতপুরের ওয়াফাত স্মরণে। আমরা এসে চন্দ্রপুরীর জন্মদিন স্মরণে উরুস শুরু করেছি। পরিষ্কার। চন্দ্রপুরীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা উরুস কেন্দ্র। আমার তখন যুক্তি হল, এটা আমি বানাইছি, যে আসলে রাসূল বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। আল্লাহ বলেন, রাসূল বলেন, ওলি আল্লাহরা অমর।
ওলি আল্লাহরা অমর, তো মৃত্যু দিবস করবো কি কারণ? আমি জন্মদিন করব। আপনারা এখন জন্মদিন করে না মৃত্যু দিন, তাহলে ওইখান থেকে চেঞ্জ হয়ে গেছে। মানে চন্দ্রগড়ের দরবারের তরিকা নিয়ম কানুন পরিবর্তন হয়ে গেছে। এরপরে বাবাজানের জীবদ্দশাই রাহমাতুল্লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেন, ওনাদের আহলে বাইতের এই গ্রুপটা আমাকে গিয়ে, আমি ঘরে শুয়া জুমার দিন জুমার নামাজ পড়ে হুজরা শুয়া চিন্তা করতেছি, এখানে জাকিরদের যে অবস্থা, আমি মুরিদ হওয়ার আগে তো জাকির ছিল, মুরিদ হওয়ার পরে তো জাকির হচ্ছে। এদের বিভিন্ন মত পথ সংশোধন করে আমার পক্ষে কষ্ট, এত ধৈর্য ধরা সম্ভব না। এরা এক একজন এক এক তালের বিভিন্ন গ্রুপ, মস্তান ভক্ত, তরিকার কাজের নাম নাই মস্তান। আমি আবার ওই করে পিটাইছি, তো যেটি পিটাইছি সেটিকে আমার ভালো মনে করবো? যিনি শরীর বিরোধী কাজ করছেন, পিটাইয়া দরবার থেকে বাইর করেছে। ওই দরবার থেকে বিদ্যারিত গ্রুপ এক হয়েছে। চন্দ্রপুরে এন্তেকালের পরে এরা চেষ্টা করছে বিশৃঙ্খলা লাগে। আমি তখন চেষ্টা করছি যেন বিশৃঙ্খলা লাগে কোনো খারাপ দিকে নিতে না পারে। আমি পরিস্থিতি কন্ট্রোল করছি। প্রতিপক্ষের লোক পালিয়ে গেছে। এরপর 1 বছর আমি ছিলাম, তখন আমার মতো আমি তরিকার বিধিবিধান নিয়ম কানুন জাকিরদেরকে শিক্ষা দিতেছিলাম।